নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভা ভোটকে সামনে রেখে বিজেপি এবং তিপ্রামথার যৌথ উদ্যোগে আজকে বৈঠকের আয়োজন। ফটিকরায়ে আজকে বৈঠকটি আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। ঊনকোটি জেলার সভাধিপতি অমলেন্দু দাস ছিলেন উপস্থিত। তিপ্রামথার জনপ্রতিনিধিরা সকলেই আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন। বিশেষ করে সামনে রয়েছে ভোট এবং এই ভোটকে সামনে রেখে দুটি আসন, পূর্ব এবং পশ্চিম। পশ্চিমে প্রার্থী বিজেপির বিপ্লব দেব এবং পূর্বতে প্রার্থী মথার পক্ষ থেকে সেই জায়গাতে কৃতি সিং দেববর্মা, অর্থাৎ বিজেপির অপর প্রার্থী কৃতি সিং দেববর্মা। সেই জায়গাতে দাঁড়িয়ে দুই প্রার্থীর প্রচার এবং দুই প্রার্থীর সমর্থনে ভোট আদায়, যা ইতিমধ্যেই চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। তবে তারই সঙ্গে দলীয় কার্যকর্তাদের সঙ্গে নিয়ে এবার বৈঠক চলছে দিকে দিকে। যেমনটা ফটিকরায়ে আয়োজন করা হয়, ফটিকরায়ে বৈঠকে পৌরোহিত্য করেন মন্ত্রী সুধাংশু দাস। কি বক্তব্য উঠে এসেছে মন্ত্রীর, শুনুন। জনজাতি এলাকায় তিপ্রামথা এবং জেনারেল এলাকাতে ভারতীয় জনতা পার্টি, এই দুইটা শক্তিশালী দল যখন এক জায়গায় এসেছে, বিভেদ ভুলে, মতানৈক্য ভুলে এই দুইটা বিচারধারা যেহেতু এক হয়েছে, আমার বিশ্বাস এই লোকসভা নির্বাচনে বিরোধী দলের দুই প্রার্থী যারাই দাঁড়িয়েছেন তাদের জামানত বাজেয়াপ্ত হবে, এটা কেউ আটকাতে পারবে না, এটা কিন্তু নিশ্চিত হয়ে গেছে। তাই আমরা এই জয়যাত্রাকে সুনিশ্চিত করার জন্য আমাদের যারা কার্যকর্তারা আছে, এই লোকসভা নির্বাচন 1 মাস সময় আমাদের হাতে আছে। এই 1 মাস সময়ে আমাদের প্রার্থী কৃতি সিং দেববর্মার পক্ষে আমরা সমর্থ। আপনারা শুনলেন মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য। লোকসভা ভোটকে ঘিরেই আজকের এই বিশেষ বৈঠক। দলীয় কর্মী সমর্থকদের আরো চাঙ্গা করা এবং ভোটকে সামনে রেখে কি কি রণকৌশল রয়েছে, আগামী দিনে কিভাবে তারা পথে নামবেন, রাস্তায় ঝাঁপাবেন এই প্রচারকে ঘিরে, সে সম্পর্কে বিস্তারিত বৈঠকের আয়োজন। বিজেপি এবং মথার কর্মীরা উপস্থিত ছিলেন আজকের এই বৈঠকে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।